আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, সকলকেই পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা। এই ঈদকে আমরা কোরবানি ঈদ বলি। কোরবানি এটি আরবি শব্দ কুরবুন থেকে, যার শাব্দিক অর্থ আসে নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। যেহেতু এই কোরবানির দ্বারা বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, এজন্যই এটাকে কোরবানি বলা হয়। যেহেতু এই ঈদের মাধ্যমে, এই কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহ পাকের কাছাকাছি হয়, সেই হিসাবে ইহাকে কোরবানি বলা হয়। পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে জন্তুকে আল্লাহর জন্য জবাই করা। এই কোরবানির ইতিহাস প্রথম রচিত হয় হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলকে কেন্দ্র করে। তাদেরকে আল্লাহ পাক কোরবানির নির্দেশ দিয়েছেন। তারা কোরবানি করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছিল, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। তখন থেকেই কোরবানির প্রচলন শুরু হয়েছে। যুগে যুগে নবীদের আমলে, বিভিন্ন নবীর আমলে এই কোরবানি চলে আসছে। আমরা যে কোরবানি করছি, এই কোরবানি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসাবে আমরা কোরবানি করছি। কোনো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন তার পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি স্বপ্নকে বাস্তব রূপ দিতে সন্তানকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে কোরবানি করছি আল্লাহর জন্য, এতে তোমার কি মতামত? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ফাফআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন আপনি তা করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাপ ছেলে এই কোরবানির বিধানকে বাস্তবায়নের জন্য যখন উদ্যত হলেন, ঠিক এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিশ্চিত ওনার সন্তান কোরবানি হয়েছে, দেখেন যে সন্তান কোরবানি হয় নাই, সন্তানের স্থলে এক পশু কোরবানি হয়েছে। ইসমাইল পিছনে দাঁড়িয়ে আছে। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাকও ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তাপূর্ণ ঈমানে খুশি হয়ে তিনি ঘোষণা করলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছ, আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। এই কোরবানির বিধান আমাদের জন্য কি রয়েছে এখানে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? রাসূল বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইহা হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, তাতে আমাদের লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, প্রতিটা পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দেওয়া হবে। যে কোরবানি আমরা করছি, কোরবানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদের ধার্মিক মুসলমান যারা আছে সকলেই এই কোরবানি করে থাকেন। আজকে মূলত আলোচনা করছি যে কোরবানির পশু আমরা কিভাবে জবাই করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা খেয়াল রাখব, 4টি রগ আছে। এই 4 রগ যদি কাটা না হয় তাহলে কোরবানি সম্পূর্ণ হবে না। যেমন কোরবানির পশু জবাইয়ের সময় তাকে কেবলামুখী করে শোয়া দিতে হবে। একান্ত অসুবিধা ব্যতীত এর উল্টা করা যাবে না। কেবলামুখী করে শোয়ানোর পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তার গলায় ছুরি চালাবে এবং তখন আল্লাহু আকবার বলা
জরুরি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। শুধুমাত্র যিনি কোরবানি ছুরি চালাচ্ছেন তার জন্যই সেটা ওয়াজিব, বাকিদের জন্য এই কাজটুকু ওয়াজিব নয়। জবেহের মধ্যে 4টি রগ কাটা খুবই জরুরি। রগগুলোর নাম হলো হুলকুম, মারি, ওয়াদাজান, আজিন। এই 4টি রগ, এভাবে পাশাপাশি এই রগগুলো আছে, যে এই রগগুলো অবশ্যই কাটা জরুরি। যখন আমার কোরবানি জবে শেষ হয়ে গেল, তখন যেন অনেকেই করেন, এই কাজটি করেন যে ছুরি দিয়ে পুনরায় আঘাত করা হয়, খুব দ্রুত এই কোরবানি জন্তুর প্রাণবায়ু যেন চলে যায় খুব দ্রুত, এজন্যই গলার মধ্যে পুনরায় আঘাত করেন। এটা করা নিষেধ, এমনটা করা যাবে না। আবার অনেকেই এমন করেন জবেহের পরে যে এটা পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত, নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছোলানো শুরু করে দেন। এমনটিও করা যাবে না। তো এইভাবে আমরা জবেহের কাজ সম্পাদন করব। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরবানির যত মাসআলা মাসাইল আছে সেগুলো সুন্দরভাবে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।